ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। তো সকালবেলা উঠে দেখি যে ভোরবেলায় প্যান্ডেলের লোকেরা এসে অর্ধেক প্যান্ডেলের কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে প্রথমবার এরকম কোনো অনুষ্ঠান ছিল, তাই সবাই ভীষণ পরিমাণে মজায় ছিল। তো এই দিনটা ছিল কার্তিক পুজোর আগের দিন, যখন আমাদের এই পুরো রুমটাকে ডেকোরেশন করতে হতো পুজোর জন্য। আর এই পুরো ঘর সাজানোর দায়িত্ব ছিল আমার আর তৃষার ওপর। আর এই যে আমাদের কিউট হেল্পার। পুজোর আগের দিন বাড়িতে অনেক কাজ থাকে, তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল স্নান করতে। আমি জানি তোমরা ভাবছো যে ডেকোরেশনের লোক রেখেছে যখন আমাদের সাজানোর কি দরকার। আর এই ডেকোরেশনের লোক শুধু এই ফ্রেমটা তৈরি করছিল, পুরো ঘর তো আমাদেরই সাজাতে হয়েছে। আর সত্যি বলতে পুজোর সময় আমাদের ঘর সাজাতে এত ভালো লাগে যে আমি আর তৃষা প্রায় 200 পিসের ওপর ফুলের মালা কিনে এনেছিলাম ঘর সাজানোর জন্য। এন্ড কিছুটা সাজানোর পর ঘরটা ঠিক এইরকম দেখতে লাগছিল। তবে ডেকোরেশনের কাজ আরো অনেকটা বাকি ছিল, বাট এইটুকুনি সাজানোর পরেই আমাদের এত ভালো লাগছিল যে তৃষা তো নাচতেই লেগে গিয়েছিল। তো এরপর আমরা ভাবলাম আলপনাটা দিয়ে দিই, কারণ পরের দিন সকাল থেকেই লোক আসতে শুরু করে দেবে, আর তখন আমরা আলপনা দিতে পারবো না, সব ঘেটে যেতে পারে। তো এটা তো ছিল কার্তিক পুজোর আগের দিনের ঘটনা। নেক্সট মিনি ব্লগে দেখাবো যে কার্তিক পুজোর দিন আমরা কি কি করেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ নিয়ে।